আসন্ন ৩১ তারিখ ঘিরে যারা আসলে আতশবাজি এবং ফানুস উড়ানোর প্ল্যান করেছেন, তারা দয়া করে এটি করবেন না। আপনারা অবশ্যই জানেন যে ঢাকা শহরে আসলে অনেক বন্যপ্রাণী থাকে, আমাদের এই সড়কে অনেক কুকুর বিড়ালরা থাকে এবং অনেক পাখি থাকে এবং বিশেষ করে মানুষ যারা আসলে অনেক অসুস্থ রোগীরা আছে হসপিটালে এবং আমাদের শহরটা চারদিকেই হাসপাতাল এবং শিশুরা আছে। আতশবাজির উচ্চ শব্দ আসলে অনেক ক্ষতি করে, প্রাণীদেরকে মেরেও ফেলে এরকম একটা অবস্থা এবং এর আগেও আমাদের একজন শিশুও মারা গেছে আসলে। এবং সড়কে প্রাণীরা ছুটাছুটি করে ওই সময় অনেকে আসলে আহত হয়, মারা যায়। এবং এই যে একটা ট্রমা শুরু হয় এই শব্দের কারণে, এটা তাদেরকে দীর্ঘদিন আসলে বয়ে যেতে হয়। তো এবং ফানুসের কারণে অনেক জায়গায় অগ্নিকাণ্ডেরও সৃষ্টি হয়, এটা 31 নাইট থেকে শুরু করে। অর্থাৎ আসলে বায়ু দূষণে যেরকম শব্দ দূষণ হয় সেরকম আসলে বায়ু দূষণ হয়। হ্যাঁ, অর্থাৎ আসলে আতশবাজিতে যেরকম বায়ু দূষণ হয় তেমনি শব্দ দূষণ হয় এবং ফানুসে অগ্নিকাণ্ডের ঝুঁকি বাড়ে। এই দুটি আসলে আমাদের ঢাকার জন্য না। আপনারা আসলে অন্য টেকসই ভাবে উদযাপন করুন আসন্ন নতুন বছর। দয়া করে আপনাদেরকে অনুরোধ করছি, আতশবাজি এবং ফানুস বয়কট করুন। নতুন বছরটি আসলে নতুন ভাবে শুরু করুন। নতুন বছরে অন্য কোনো প্রাণীর আসলে যাতে ক্ষতি না হয়, অন্য প্রাণের যাতে আসলে প্রাণ না চলে যায়, সেই দিকটাও আসলে বিবেচনা করুন।